নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ঝোল বানাবো। ঝোল বানাবার জন্য এই যে এখানে হচ্ছে মাছ নিয়েছি, আর গাদা আর পেটি নিয়েছি। আমার ছেলে পেটি খেতে ভালোবাসে, ওই জন্য ছেলের জন্যই পেটিটা নিয়েছি। আর অল্প তেলে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু ছেলে ঝোল ভাত খাবে, শরীর অসুস্থ, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। ছেলে খুবই অসুস্থ হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, আর বাড়ি চলে এসেছে। সপ্তাহ পর হচ্ছে চেক আপ আছে। আর আজকে হচ্ছে ঝোলটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কী কী খাবে প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রিতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে ভেজে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিয়েছি। আর ওই 2 পিস মাছকে একটু কড়া করে ভেজেছি, ওইগুলো আমরা খাবো। আর এখানে সবজি কেটে নিয়েছি, ঝিঙে কেটেছি, ঝিঙেগুলোকে মাঝখান দিয়ে কাটিনি, একটু গোটায় রেখে দিয়েছি। আর কাঁচকলা 2 পিস আলু দিয়েছি, আলু খেতে চাইনি। আর অল্প পেঁপে, অল্প কাঁচকলা, 2 পিস আলু আর গাজর, এইগুলো দিয়েই হচ্ছে আজকে ঝোল করব। মানে খুব হালকা পাতলা করে ঝোল করতে হবে, মশলা তেল খুবই অল্প পরিমাণে দিয়ে। এবার কড়াতে তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন আমার ছেলে পছন্দ করেনি, খাওয়ার সময় মুখে পড়লে খুব চেঁচামেচি করে, সেই জন্য 5 ফোড়নটাতে অল্প তেল দিয়ে ভেজে তুলে ফেলে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়নের গন্ধটা রয়ে যাবে, ভালো লাগবে গন্ধটাতে। আর হচ্ছে এখানে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু হালকা করে ভাজবো, যেহেতু ঝোল করব। আর হচ্ছে খুব বেশি ভাজবো না, ভাজলে সবজির হচ্ছে গুণগুলো সব নষ্ট হয়ে যাবে। ধনে মৌরি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ধনে মৌরি বাটা দিয়ে ঝোল করব পাতলা করে, খুবই অল্প পরিমাণে দিয়েছি মশলা। আর সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি হলুদ গুঁড়ো দেবো না। ওকে তো এখন ডাক্তার রিচ খেতে বলেনি, তেল মশলা খুবই হালকা করে পাতলা ঝোল খেতে বলেছে, সেই জন্য পাতলা করে হালকা ঝোল করছি। আর সকালে টিফিনে কী খেয়েছে সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একটু মশলাটাকে কষে নিয়ে জল ঢেলে দিলাম, একটু বেশি করে জল দেবো, সবজিগুলো সেদ্ধ হবে। লবণ দিলাম, লবণটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ছেলে তো এখন খুবই অসুস্থ, আর রিচ খাবে না, আর শুধু ঝোল ভাত খাবে আর সেদ্ধ জিনিস খাবে। পেঁপে সেদ্ধ দিয়েছি, ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুললাম। পেঁপে কতটা সেদ্ধ হয়েছে দেখি। পেঁপেটাই একটু সেদ্ধ হতে সময় লাগবে, আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। 2 পিস মাছ দিয়েছি, যেটা ওর ইচ্ছা সেটাই খাবে। মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে ঝোলের সঙ্গে, তাহলে ঝোলটা খেতে টেস্ট লাগবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম, ঝোলটা ভালোভাবেই হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি। আর উপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, কোনো কাঁচা লঙ্কা তো দিইনি, সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা এখনও দিইনি। চেক আপের পর তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে দেবো। হয়ে গেল আমার পাতলা করে ছেলের ঝোল। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের আমার এই অল্প তেল মশলা দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে। জায়গার মধ্যে ঢেলে রেখেছি, আর এখানে হচ্ছে ছেলে খাবে, তাকে বাটিতে তুলে দিচ্ছি। অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আর কাঁচকলা, আলু, গাজর, পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, এইটাই ছিল আজকে দুপুরের আমার ছেলের হচ্ছে মেনু, পাতলা ঝোল। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। নমস্কার।